গতকাল রাত্রে খবর পেয়েছিলাম ওই পাথর প্রতিমা থানার ব্রজবল্লভপুরের বেশ কিছু ট্রলার ওরা কিন্তু অবৈধভাবে এখন সমুদ্রে মাছ ধরছে, যেটা হচ্ছে এখন নিষেধাজ্ঞা আছে। মানে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এইসব করছে। তো যারা একটা প্রচুর সংখ্যক ট্রলার নৌকো তারা কিন্তু ব্যান পিরিয়ড পালন করছে, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওই মাছ এবং ট্রলারকে আটক করেছে। আটক করে কাকদ্বীপ এসডিপিওর কাছেও জানিয়েছে, কাকদ্বীপ পাথর প্রতিমা থানার আইসিকে জানিয়েছে। জানানোর পরে তারা পুলিশ ওই ট্রলার প্রায় 8 থেকে 9 টন সামুদ্রিক মাছ, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, সেগুলোকে আটক করেছে। আটক করে তারা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিডিউর শুরু করে দিয়েছে। ট্রলারটির নামটা এখনো পর্যন্ত জানা যায়নি, আমরা চেষ্টা করছি ট্রলারটার নামটাকে কালেক্ট করার জন্য। তবে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে নদীর বা সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, তাহলে কি প্রচুর সংখ্যক ট্রলার কি এখনও ব্যান পিরিয়ড অমান্য করে মাছ ধরছে? খুব প্রচুর সংখ্যক নেই, আমাদের দক্ষিণ 24 পরগনায় প্রায় বড় ছোট মিলিয়ে 11,500 মতো আছে যন্ত্রচালিত এবং হচ্ছে যেটা হচ্ছে দাঁড়পালের নৌকো। তো সেখানে দেখা যাচ্ছে 20-25টা ট্রলার তারা হচ্ছে এই অবৈধ কাজগুলো করছে এবং এটা প্রতি বছরই করে থাকে। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই জন্য আমাদের ফিশারম্যানরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু এইগুলোকে ধরেছে, ট্রলার সহ মাছটাকে আটক করেছে। তাহলে কি বলতে চাইছিল প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কেটে এখন দেদার মাছ? হ্যাঁ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হচ্ছে তারা দেদার মাছ বিক্রি করছে, যার জন্য কেউ কিছু ব্যবস্থা নিচ্ছে না। আমাদের ফিশারম্যানরাই ক্ষিপ্ত হচ্ছে, তারাই কি ব্যবস্থা নিচ্ছে, ধরছে, ধরে পুলিশের হাতে দিচ্ছে। কি নাম আপনার? বিজন মাইতি, সম্পাদক কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সহ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন। আজকের পাথর প্রতিমা থানা রামশঙ্কর খাটুয়া, জয়দেব আচার্য এবং স্বপন জানা নামে 3 জনকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। মূলত পাথর প্রতিমা থানার ব্রজবল্লভপুরে নদীতে এরা অবৈধভাবে এখন বর্তমানে যেহেতু সরকারি নিষেধাজ্ঞা আছে মাছ ধরার উপরে, সেই সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এরা মাছ ধরছিল। এই খবর পেয়ে স্থানীয়ভাবে মানুষজন যারা আদার্স আছে ওরা অভিযোগ করে পাথর প্রতিমা থানায় এবং আমাদের ঊর্ধ্বতন আধিকারিকের কাছে খবর দেয়, অভিযোগ করে, এবং তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে এবং এদেরকে গ্রেপ্তার করে এবং বেশ কয়েকটি ট্রলার থেকে প্রায় 8 থেকে 9 টন সামুদ্রিক মাছ উদ্ধার হয় এবং এদের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার জন্য এবং আরও বিভিন্ন ধারায় এদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।